কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স (JRA) সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। যে আমার দেশের কোনো প্রবলেম হচ্ছে, আমি অলওয়েজ ওখানে ছিলাম। আমি চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের হাসি ফোটানোর জন্য। আমার ফ্যানরা রোববার JRA এর ফেসবুক পোস্টে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র 26 ঘন্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। সেখানে তৌহিদ আফ্রিদির একটি ছবিও জুড়ে দেওয়া হয় এবং দাবি করা হয় এই ছবিটি গতকালের। পাশাপাশি আরো লেখা হয়, কোনো নাটক চলবে না, সোজা সাপটা গ্রেফতার করতে হবে। আমি এক ইমামের সাথে দেখা হয়েছে, সে আমাকে বলতেছিল যে ভাই আমার বেতন 6000 টাকা, আমি একটা ফোন কিনতে পারি না। গ্রেফতারের এই আলটিমেটাম নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রোববার তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি। যে নারীরা প্রত্যেকটা ঘন্টায় ধর্ষণ হচ্ছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে। এ মামলায় প্রধান আসামি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে।